আসলে কথা বলতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমার নিজের বাচ্চা আজকে এখানে স্টেজে নাচলো, এরকম একটা জায়গা থেকে। তো আমি আসলে আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা সবাই বিশ্বাস করে এই বাচ্চাগুলোকে আমাদের কাছে দিয়েছেন। এই বিশ্বাসটুকু যে আপনাদের আছে, এটার জন্য আমি ধন্যবাদ সবাই। সাব্বির ভাই একটু বলেন, আমাদের ফিজিওথেরাপিস্ট সাব্বির। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে এখানে বক্তৃতা দেয়া বা দেওয়ার মতো আসলে সিচুয়েশন নাই। শুধু আমি বলবো যে আসলে কেউ আমরা সমাজের বোঝা না, যদি আমরা সবাই মিলে কাজ করি। সেবাটা হচ্ছে একটা মহৎ পেশা, যেটা আমরা শুধু চিন্তা করি যে আমি একজন চিকিৎসক হিসেবে শুধু সেবা দিবে এরকম না। সেবাটা আসলে সবাই দিতে পারি, প্রত্যেকের জায়গায়, তার বাবা মা থেকে শুরু করে বাচ্চা সবাইকে আমরা সেবা দিতে পারি। তো এখানে যেটা আমি এখানে আসার পেছনে কিছু কথা আছে, আমি একটু শেয়ার করতে চাই যদি আপনাদের সমস্যা না হয়। সেটা হচ্ছে আমি কখনোই বুঝি নাই যে কড়াইলের মতো জায়গায় এখানে এরকম সুন্দর ক্লিনিক আছে। তো আমাকে রোটারি হচ্ছে গুলশান রোটারি ম্যাব্রিক্স ম্যাডাম, এই যে আছেন আমার সাথে, উনি এবং একজন মিসেস সুবান ছিল, উনি আসে নাই। ওনারা আমাকে একদিন প্রস্তাব দেয় যে এখানে একটা ইয়ে আছে, তো তুমি কি যাবা, চলো। তো আমি বলেছি চলেন, যেতে পারি। তো ওনারা একদিন আমাকে নিয়ে আসলো। আয়সা প্রথম শনিবার ছিল সম্ভবত, এই দিন আনন্দ কেয়ার ছিল। তো বাচ্চাদের দেখছিলাম, একজন মহিলা ফিজিওথেরাপিস্ট ছিল, উনি হয়তো 2 দিন আসতো। তো আমি এসে দেখে খুব ভালো লাগছে, মানে পরিবেশটা এরকম যে চারপাশে মানুষ এত ব্যস্ত, এর মধ্যে এত সুন্দর ক্লিনিক, এটা খুবই ভালো লেগেছে। এবং বাচ্চারা খুব কোঅপারেটিভ, আমরা আসলে সেবাটা দিতে পারি কারণ হচ্ছে ওরা খুবই রিসিভ করে ভালো। আরেকটা বিষয় হচ্ছে প্রথম দুই একজন বাচ্চা ছিল যে আমাকে খুবই লজ্জা পাইতো, অনেক সময় ভয় পাইতো। তো তাদেরকে আস্তে আস্তে মনে হলো 7 দিন 8 দিন পরে এমন হয়েছে যে এখানে একটা বাচ্চা আছে ফাতেমা নাম, ওই যে পাশে, ও প্রথম 7 দিন আমাকে দিয়ে শুধু কান্না করছে। এরপরে এমন হয়েছে এখন আসলে পরে যেতে চায় না, ও আগে ব্যায়াম করবে এটা। তো এই জন্য আসলে বলা, সবাইকে ধন্যবাদ। এবং আমি ধন্যবাদ জানাই গুলশান রোটারিকে এখানে আমাকে এনে এটা সুযোগ দেওয়ার জন্য। এবং ওভারঅল ধন্যবাদ জানাই বাংলাদেশ পিলিয়েটিভ কেয়ার সোসাইটি, ওনারা একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছে সবার কাছে থেকে সেবাটা কীভাবে সুন্দরভাবে দেওয়া যায়। তো আমি আসলে চেষ্টা করছি, পুরোটা হচ্ছে কিনা জানি না। তো আমার কথা হচ্ছে আমি যতটুকু সময় দিই যেন ওরা এনজয় করে এবং ওদের উন্নতি হয়, এই দোয়া আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আসিফ একটু কিছু বলতে